আপনি কি জানেন, যিনি একসময় ইসলামের কঠোর বিরোধী ছিলেন, তিনিই পরে ইসলামের অন্যতম শক্তিশালী নেতা হয়ে ওঠেন? তিনি হলেন উমর রদিয়াল্লাহু আনহু। মক্কার কুরাইশ বংশে জন্ম নেওয়া হজরত উমর রাদিয়াল্লাহু আনহু শুরুতে মুসলমানদের বিরোধিতা করতেন। একদিন তিনি রাগের মাথায় সিদ্ধান্ত নেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবেন। কিন্তু পথে তিনি জানতে পারেন তার নিজের বোন ইসলাম গ্রহণ করেছেন। রাগ নিয়ে তিনি বোনের বাড়িতে যান। সেখানে তিনি কুরআনের আয়াত তেলাওয়াত শুনতে পান। সেই আয়াত তার হৃদয় নরম করে দেয়। তিনি সত্য উপলব্ধি করেন। এরপর তিনি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য এক বড় শক্তি। মুসলমানরা তখন থেকে প্রকাশ্যে নামাজ আদায় করতে শুরু করে। ৬৩৪ খ্রিস্টাব্দে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হন। তার শাসনকাল প্রায় ১০ বছর স্থায়ী ছিল। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক। তিনি বিচার ব্যবস্থা গড়ে তোলেন, রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন এবং দরিদ্রদের জন্য ভাতা চালু করেন। রাতের বেলায় তিনি নিজে শহর ঘুরে মানুষের কষ্ট দেখতেন। একজন শাসক হয়েও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। তার সময়ে ইসলামী সাম্রাজ্য পারস্য, সিরিয়া এবং মিশর পর্যন্ত বিস্তৃত হয়। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, সত্য একবার হৃদয়ে প্রবেশ করলে জীবন বদলে যায়, আর ন্যায়ভিত্তিক নেতৃত্বই একটি জাতিকে শক্তিশালী করে।